আল্লাহ নেও না নবীর দেশ, আল্লাহ নেও না নবীর দেশ, সবে দেশ হইতে ভালো হইল নবীর জন্ম দেশ। যেথায় মরলে জন্নত মিলে হাদিসে প্রমাণ, আল্লাহ নেও না নবীর দেশ, সবে দেশ হইতে ভালো হইল নবীর জন্ম দেশ। ও মুসলমান, আমি কই হওয়াত আসলাম রে ভাই, এক নম্বরে আল্লাহর ভয়টা অন্তরের ভিতরে হারাও, দুই নম্বরে আল্লাহর কোরআনটা তিলাওয়াত করে নেওয়ালা বনি যাও, তিন নম্বরে আমার আল্লাহ ফরমায় ওয়াকুলু কাওলান সাদীদা, জবানকে কন্ট্রোল করে নেওয়ালা বনি যাও। ও মুসলমান, জবান কন্ট্রোল করার মতলব হইল মুসলমান এই দুনিয়ার জমিনের মধ্যে মিশা মাথার থেকে জবান কন্ট্রোল করতাম। আজ আপনার আমার মধ্যে মিশা মাত আসেনি না নাই? আসেনি না নাই? বাড়ছে না কমছে? বাড়ছে। মোবাইল বাড়াইয়া আরো সোজা করছেন। হ্যাঁ, এখন ফাতার খান্দি তাকিয়া করে, ফাতার খান্দি তাকিয়া বেটায় কয় আমি করিম গো, আসেনি না নাই? খাও না আউযুবিল্লাহ, জোরে খাও না আউযুবিল্লাহ। ও মুসলমান, আল্লাহর নবী যে ফরমান মিশা মা হইল সব গুনার মা, যে মানুষে গুনার মারে অর্জন করিলে নাউযুবিল্লাহ। একটা হাদিসের মধ্যে সোনার নবী দিয়ে ফরমাইন ও মুসলমান, ঝর্ণার পানি যে মতো অনবরত জারি থাকে, এইভাবে যদি আল্লাহর বান্দায় যদি মিশা মাত মাতে 24টা ঘন্টা ঝর্ণার পানি যে মতো জারি থাকে, 24টা ঘন্টা বান্দায় কবিরা গুনাহ করতে থাকে। নাউযুবিল্লাহ। এর কারণে আমার বুজুর্গ হল গুলমুল ভাষায় বুঝাইলে আর সময় কম, লম্বা সময় নাই। আমার আল্লাহ রব্বুল আলামিন ফরমায় ওয়াইলুল লিল মুকাজ্জিবিন, এই দুনিয়ার জমিনের মধ্যে যারা মিশা মাত নেওয়ালা বনি যায় এরার জায়গা ওই নামে জাহান্নাম। কাওনা নাউযুবিল্লাহ, জোরে কাওনা নাউযুবিল্লাহ। আমার আল্লাহ ফরমায় ওয়াকুলু কাওলান সাদীদা, জবানটা কন্ট্রোল করিলাও, এর মতলব হইল বাইরে গিবত তাকে জবান কন্ট্রোল করতাম। আজকে আমরা মুসলমানের মধ্যে গিবত আসেনি না নাই? বেটিনতর মাঝেও আছে, বেটাইন্তর মাঝেও আছে, আসেনি না নাই? এই বেমারিগু সারার মাঝে আসেনি না নাই? হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ দুইটা জিনিস, একটা হইল আল্লাহর হক, একটা হইল বান্দার হক। ও মুসলমান, হুকুকুল্লাহ হইল আল্লাহর হক। আল্লাহর হক যদি কোনো মানুষে নষ্ট করিলায় এই আল্লাহ রব্বুল আলামিনের কাছে মাফ চাইব, আল্লাহ তারে মাফ করে দিলাইব রে ভাই। হুকুকুল ইবাদ হইল বান্দার হক, বান্দার হক নষ্ট করব। আল্লাহর বান্দায় যত সময় বাইরে গেছে তাকে মাফ চাইছে না, তার ভাইয়ে মাফ দিছে না, তার বইনে মাফ দিছে না, কত সময় পর্যন্ত আল্লাহর বান্দায় মাফ পাইত না। ও মুসলমান, গিবত কারে কোনে বলে গিবত ও জিনিস রে কইন। ও মুসলমান, হাসাওক মিসাওক ওই মাঠটা যদি আমার বাইয়ে হুনে তার মন কষ্ট লাগবো, আঘাত লাগবো, আপরকে ওই মাঠটা মাথা হইল গইব। বুঝা গেছে নি মা? হ্যাঁ, ইলা মাত আমরার মাঝে আসেনি না নাই? খালি আমি বালা হিন বাদ আসেনি না? হ্যাঁ, আমার ভাই এখন বুঝলো আগর জমানাত লেম জ্বালাইতাম নি, কইনচাইন লেমো আগুন দরানির বাদে লেমর তল আস্তাগান ফর্স হয়ে দিত না। জি, লেমর তল কিতা থাকতো আন্দায়, লেমে তার তল দেখেনি, দেখে না। আমি আমার তল দেখি না, এরপরেও আমি আমার ভাই চাই না, খালি পর হবাড়ির ফুড়িয়ে কিতা করলো, হবাড়ির বেটায় কিতা করলো, হবাড়ির বেটে কিতা করলো। ও মুসলমান, আমার আল্লাহ ফরমাইন আইয়া আকুলা লাহমা আখিহি মাতা ফাকারিহিতুম, এই দুনিয়ার জমিনের মধ্যে যারা গিল্লা করব, কিবত করব, এরা তার মরা বাইরে মাংস খাইল। নাউযুবিল্লাহ। মরা বাইরে মাংস খাওয়া পছন্দ করবাইনি? করতাম না, তা হইলে গিবত থেকে বাঁচতাম না, রইতাম, বাঁচি যাইতাম। সবাই ইনশাআল্লাহ, জুড়ে ইনশাআল্লাহ। আমার ভাই আইন আমার বুজুর্গ হল, আমার আল্লাহ ফরমায় ওয়াকুলু কাওলান সাদীদা,
বিদা জবানটা কন্ট্রোল করিলাও এর মতলব হইল বাইরে এই দুনিয়ার জমিনের মধ্যে আমার ভাই নকল আমার বুজুর্গ হল আপনার চুগলগিরির থেকে জবান কন্ট্রোল করিলাইতাম আমরার মধ্যে চুগলগিরি আসেনি না নাই চুগলগিরি খারে কইন বলে অনর খবর হন বুয়া বুঝা গেছে নি অন এখান শুনছে মাইল লাগাইবার লাগে আর এখানো গিয়া কইয়া হন আপনার গরম করিয়া হিন শুনিয়া আইছে অন আইয়া বেড়া লাগাইয়া দজন দিবালা করে মাইল লাগাইয়া হে মাঝখানো বইয়া হাসি ভর্তি করে কও না হজবিল্লা আসেনি না নাই ও মুসলমান এরার জায়গা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এরার লাগিয়া জাহান্নাম ওয়াজিন এরার লাগিয়া জান্নাত হারাম হয়ে যায় কও না হজবিল্লা ও মুসলমান এর কারণে চুগলগিরির তাকে জবানটা কন্ট্রোল করতাম গিবত তাকে জবান কন্ট্রোল করতাম যদি জবান কন্ট্রোল করি না তাহলে আমরার জায়গা আমার আল্লাহ জানাইয়া দিতরা ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা আমার আল্লাহ জানাইয়া দিরা যারা চুগলগিরি করে যারা গিল্লা করে গিবত করে এরার জায়গা ওইল নামে জাহান্নাম কও না আউযুবিল্লাহ জোরে কও না আউযুবিল্লাহ মুসলমান গুলমুল ভাষায় বুঝাইলাইয়ার এক নম্বরে দুনিয়ার জমিনের মধ্যে মুখটা কন্ট্রোল করতাম জবানটা কন্ট্রোল করতাম আল্লাহর নবী দিয়ে ফরমায় দুনিয়ার জমিনের মধ্যে দুইটা জিনিসের জিম্মাদারি যদি আমার উম্মতে লইতে পারে আমি নবী দিয়ে তার জান্নাত যাওয়ার জিম্মাদারি লইম কও না সুবহানাল্লাহ ওই দুইটা জিনিসের মধ্যে এক নম্বরে ফরমান যদি তার জবানের জিম্মাদারি লইলায় আর দুই নম্বরে তার শরমগার জিম্মাদারি আমার উম্মতে লইলায় তাহলে আমি নবী দিয়ে তার জান্নাত যাওয়ার জিম্মাদারি লইলাম কও সুবহানাল্লাহ জোরে কও সুবহানাল্লাহ তাহলে আমার ভাই নকল আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে আমার ভাই নকল আমার বুজুর্গ হল এইগুলার উপরে আমল কর্ম সবে ইনশাআল্লাহ জোরে কও ইনশাআল্লাহ ইসলিহ লাকুম আমালাকুম এই দুনিয়ার জমিনের মধ্যে যারা আল্লাহর ভয়টা অন্তরের ভিতরে আর তওবা করি আল্লাহর দিকে ঘুরিব জবানের কন্ট্রোল করি আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় তার আমল গলা আমি আল্লাহর সাদরে গ্রহণ করব কও না সুবহানাল্লাহ ও মুসলমান তিন নম্বরে আমার আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় ওয়া মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর হুকুমটা নবীজির তরিকা মতো যারা চালানেওয়ালা বনি যায় আমি আল্লাহ রাব্বুল আলামিনে জানাইয়া দিয়ার এ দুনিয়ার জমিনও কামিয়াব আখিরাতের জমিনও কামিয়াব কও না সুবহানাল্লাহ ও মুসলমান আমার আল্লাহ ফরমায় ওয়া মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা আমার আল্লাহ জানাইয়া দিতাম এই দুনিয়ার জমিনের মধ্যে যদি আল্লাহর হুকুমটা নবীর তরিকা মতো আমার বন্দায় চালানেওয়ালা বনি যায় তাহলে আমি আল্লাহ চাইর গুরু মানুষের লগে তার জায়গা জান্নাতের মধ্যে বানাইমু কও না সুবহানাল্লাহ জোরে কও না সুবহানাল্লাহ ওই চাইর গুরু মানুষের মধ্যে এক নম্বরে ফরমায় মিনান নাবিয়্যিন নবী ওগুলোর সঙ্গে ওয়াস-সিদ্দীকিন সত্যবাদী ওগুলোর সঙ্গে ওয়াশ-শুহাদা শহীদ গণের সঙ্গে ওয়াস-সালিহিন ওলি আল্লাহ যারা ওই বা তারার সঙ্গে কও না সুবহানাল্লাহ ও মুসলমান একটা আয়াত একটা সূরা নাজিল হইতে সময় একটা ঘটনা নিয়ে নাজিল হয় আছে না নাই হ্যাঁ একটা আয়াত একটা সূরা নাজিল হইতে সময় একটা ঘটনা নিয়ে নাজিল হয় এই আয়াত নাজিল হওয়ার ঘটনা হইল খেয়াল ফরক কুয়া আমার ভাই আমার বুজুর্গ হল একজন সাহাবা তান জান তাকিয়া তানা ওলাদ তাকে তার মা বাপ তাকে তার আত্মীয় স্বজন তাকে বেশ নবীর লগে মায়া আর নবী দিয়ে ফরমাইন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন যত সময় পর্যন্ত তারা জান তাকিয়া তারা ওলাদ তাকে
তার মা বাপ তাকে, তার আত্মীয় স্বজন তাকে, আমি নবীর লগে মায়া লাগছে না, কত সময় পর্যন্ত তার মুকম্মল ঈমান হইছে না। কওনা সুবহানাল্লাহ। আমার ভাই আইন আমার বুজুর্গ হল এই সাহাবায়ে ফরমান ইয়া রাসূলুল্লাহ, আমি যখন বাড়ির ভিতরে যাই আমার ভিতরে অশান্তি পয়দা হয়ে যায়, আমি ঘরের ভিতরে শান্তি পাই না, দৌড়াইয়া আপনার সামনে যখন আই আপনার দেখার লগে লগে আমি শান্তি পাইলা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নাই আমিও একদিন দুনিয়ার জমিনে রইতাম নাই, আপনারে মওলা আলা জান্নাত দিব, আমারে যদি মওলায় নিসর জান্নাত দিলাই। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে সুযোগ আছে, যখন আমার অশান্তি পয়দা হয় আমি দৌড়াইয়া ইয়া আপনারে দেখি শান্তি পাই। আপনি যদি আলা জান্নাত থাকেন আর আমি যদি নিসর জান্নাত থাকি তাহলে আপনারে দেখতে পাইতাম না, আর আপনারে যদি দেখতে পাই না তাহলে আমি জান্নাত পাইয়াও শান্তি পাইতাম না। সাহাবার প্রশ্ন বুঝছিনি আমরা? হ্যাঁ আমার ভাই আইরকম আমার বুজুর্গ হল ওই সময় কেন নবী যে কি জবাব দিতে বড় চিন্তার মধ্যে পড়লা। ও সময় আল্লাহ রাব্বুল আলামিন ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আমার আল্লাহ জানাইয়া দিলা ও নবীজি, শুধুমাত্র আপনার এই উম্মত নাই, কিয়ামত পর্যন্ত যত উম্মত আনেওয়ালা আছেন সারারে আপনি জানাইয়া দেখো, যদি তারা আমার হুকুমটা তোমার তরিকা মতো চালাইলায় আমি আল্লাহ জানাইয়া দিয়া তোমার সঙ্গে তোমার উম্মতর জায়গা দিলেই মুকাওনা সুবহানাল্লাহ, জোরে কওনা সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাই আমার বুজুর্গ হল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমি দুইটা জিনিস দুনিয়ার জমিনের মধ্যে তুইয়া গেলাম, এক নম্বরে আল্লাহর কোরআন দে তুইয়া গেলাম, দুই নম্বরে আমার সুন্নত হল তুইয়া গেলাম। যদি আমার উম্মতে সুন্নতের উপরে আমল করিলায়, আমার লগে যদি প্রেম লাগাইতো চায়, আমার লাগি মহব্বত লাগাইতো চায়, তাহলে দুনিয়ার জমিনে সুন্নতের উপরে আমল করনেওয়ালা বনি যাও। সুন্নতের উপরে আমল করব, নবীর লগে মায়া লাগবো, নবীর লগে প্রেম লাগবো রে ভাই। আর যে মানুষ সুন্নতের উপরে আমল করব, কোরআনের উপরে আমল করব, ওই মানুষ দুনিয়ার জমিনও কামিয়াব বনব, আখিরাতের জমিনে জান্নাতের মালিক বনি যাইব। কওনা সুবহানাল্লাহ। ও মুসলমান, 24টা ঘন্টা যদি ইবাদত বানাইতে চায়, 24টা ঘন্টা যদি আল্লাহর ইবাদত কাটাইতে চায়, তাহলে 24টা ঘন্টা আল্লাহর নবীজির তরিকা অবলম্বন করার মধ্যে লাগি যাও। বুঝা গেছে নি মা? কিলা বলে স্যান্ডেল ফিন্দি, জি স্যান্ডেল ফিন্দার মধ্যে নবীর সুন্নত আছে, শার্ট ফিন্দার মধ্যে নবীর সুন্নত আছে, মসজিদ হামাইতে নবীর সুন্নত আছে, বারোইতে নবীর সুন্নত আছে, গাড়ি তুটিতে নবীর সুন্নত আছে, গাড়ি তাকে নামতে নবীর সুন্নত আছে, লেফটিন হামাইতে সুন্নত আছে, বারোইতে নবীর সুন্নত আছে। ও মুসলমান, খাওয়ার মধ্যে নবীর সুন্নত আছে, সব জায়গার মধ্যে নবীর সুন্নত আছে নি না নাই? ও মুসলমান, এই জবানার মধ্যে একটা সুন্নতের উপরে বন্দায় আমল করে নেওয়ালা বনি যাইব। আল্লাহর রাসূলে ফরমায় 100 শহীদের সওয়াব পানেওয়ালা বনি গেছে। সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। একবার জোরে জোরে বলো সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ওইগুলা যদি আমল করে নেওয়ালা বনি যায়, 24টা ঘন্টা ইবাদত বনবনি না বন্ত নাই, বনবনি না বন্ত নাই। স্যান্ডেল খান আমি সব সময় লাগাই, ও লাগাইতে সময় যদি মনে করিলাই বলে আল্লাহর রাসূলে যেভাবে কইছেন ওইভাবে স্যান্ডেলটা লাগাইতাম, বাউ পাউটা হারানি বাদ দিয়া ডাইন পাউটা হারাই দেই, বিসমিল্লাহ পড়িলাই 100 শহীদের সওয়াব। হোক সুবহানাল্লাহ। 60টা ফিন্দিতে আমি 60 ফিন সব সময় লাগাই, ওই 60টা ফিন্দিতে যদি কই বিসমিল্লাহির রহমানির রহিম পড়িয়া আর 7 ডাইন হাতটা হইলা ঢুকাইলাই আর বাম হাতটা পরে ঢুকাইলাই 100 শহীদের সওয়াব। হোক সুবহানাল্লাহ। এটা উঠাইলাম, বাম
পাওটা আপনার পরে উঠাইলাম, আপনার এইভাবে বিসমিল্লাহ পড়িয়া ডাইন পাওটা যদি উঠাই তাহলে 100 শহীদের সব। সুজানা কঠিন? সুজানা কঠিন? একদম সুজানা নেই। তাহলে এইগুলোর উপরে আমল করবো সবাই ইনশাআল্লাহ। যদি আমল করিলাই তাহলে আমার আল্লাহ ফরমায় ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার আল্লাহ ফরমানে বান্দায় যখন আমলে সালেহ করিয়া দুনিয়ার জমিন থেকে আইব, আমি আল্লাহ তারে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাইয়া দিব। কওনা সুবহানাল্লাহ, জোরে কওনা সুবহানাল্লাহ। ও মুসলমান, এখন জান্নাতুল ফিরদাউসের মধ্যে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমরারে মেহমান বানাইয়া ঢুকায় তাহলে মেজমান কে হইবা? মেজমান কে হইবা? আল্লাহ নানি। ও মুসলমান, খাবানেওয়ালার জাত আল্লাহ হইবা। ইনো কিতা দিবা? লম্বা ওয়াজর সময় নাই। আঙ্গুরের বাগান, আপেলের বাগান, বানানার বাগান, আল্লাহর বন্দার মনে যেটা চাইব আইতে দেরি খাইতে দেরি হইতো না। কওনা সুবহানাল্লাহ। বুঝা গেছে নি মা? আমার বাজাই নখন আমার বুজুর্গ হল মা জমাইলে আর ও মুসলমান তোরা খেয়াল করো, জান্নাতের মধ্যে আল্লাহর বান্দা হলারে যখন জান্নাতের ভিতরে দেওয়াইব, দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনে প্রশ্ন করব, ও জান্নাতবাসী হল আমি যত ওয়াদা করলাম সব ওয়াদা তোমাদের পূরণ হইছে নি? একদলে কইবা আল্লাহ সব ওয়াদা পূরণ হয়ে গেছে। একদল মানুষে কইবা, পাগলের দলে কইবা আল্লাহ একটা ওয়াদা এখনো পূরণ হইছে না। বলে কি ওয়াদাটা পূরণ হইল না? বলে ও আল্লাহ আপনি কইলা আপনার দিদারে দিতাই, এখনো পর্যন্ত আপনার দিদার পাইছি না। কওনা সুবহানাল্লাহ। আমার বয়ান আমার বুজুর্গ হল ও সময় কেন আপনার আল্লাহ রাব্বুল আলামিনের ডাক দিয়ে কইবার জান্নাতবাসী হল আমি আল্লাহ ওয়াদার খিলাফ করি না, আমি আল্লাহ তোমার দণ্ডে দিদারে দিলাইতাম, তুমি দেন সারা তৈয়ার হয়ে যাও। জান্নাতবাসী সারা তৈয়ার হইবা আল্লাহর দিদার খান পাইতা। আল্লাহর দুইটা মাদ্দা, একটা হইল জালালি মাদ্দা, একটা হইল জামালি মাদ্দা। আমার আল্লাহ রাব্বুল আলামিনে ও সময় এখানে জালালি মাদ্দা নিয়ে হাজির হইবা। হাজির হওয়ার লগে লগে ও মুসলমান পড়ি যাইবা। সারা জান্নাতবাসী সকল 20 বছর বেহুশ অবস্থায় যাইব। আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখতা পারতা না। কওনা সুবহানাল্লাহ। যেভাবে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কইতা রাব্বি আরিনি, আল্লাহ কইল লাং তারানি। তাই কইলা মুসা কইলা ও আল্লাহ আমি তোমারে দেখতাম। মুসা কইল আল্লাহ কইল লাং তারানি, না তুমি আমারে দেখতে পারতাই নাই। আবার মুসা কইল আল্লাহ আমি তোমারে দেখতাম। আল্লাহ কইল না রে মুসা তুমি আমারে দেখতে পারতাই নাই। ওই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে যখন মানুষ না আল্লাহ কয় যা তোর পাহাড়ের মধ্যে যাও, তোর পাহাড়ের মধ্যে গেলা। আমার আল্লাহ জলালি মাদ্দানি হাজির হইল, চকুর ফলকর লগে মুসা জমিনের মধ্যে পড়ি গেলা। আল্লাহর নূরের তো জ্বললে মুসার পিঠির তলের মাটি পর্যন্ত জ্বলিয়া সালি বনে গেল। কওনা সুবহানাল্লাহ। এর কারণে গুরু আপনার হরুতে কইল খোদা তোমার ডাকতে জানি না, ডাকার মতন ডাকেলে খুদায় কেমনে শুনেন না। এক ডাকিছেন মুসা নবী তোর পাহাড়ে গেছেন চলি, খুদার নূরে পাহাড়ে জ্বলে মুসা জ্বলে না। খুদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতন ডাকেলে খুদায় কেমনে শুনেন না। আমার ভাই আমার বুজুর্গ হল আল্লাহ রাব্বুল আলামিন যখন দিদারে দিবা জান্নাতবাসী হলে দেখতে পারতা না, বেহুশ হইয়া জমিনও পড়ি যাইবা। 20 বছর বেহুশ অবস্থায় যাইব। হুশ আল্লাহ আনবা, আনিয়া কইবা ও জান্নাতবাসী হল আমি আল্লাহ দিদার দিলাম, তুমি তাই তো দেখতে পারছো না। ও সময় এখন আল্লাহ কইবা বান্দা হলে আমি আল্লাহ তোমরারে দিদার দিমু। আমি আল্লাহ যখন দিদারে দিমু দুইটা নয়ন বরিয়া তুমি তারা আমারে দেখবাই। আমার আল্লাহর দুইটা মাদ্দা আমি জালালি মাদ্দা নিয়ে হাজির হইছিলাম, যার কারণে তোমরা দেখতে পারছো না। জামালি মাদ্দা নিয়ে হাজির হইমু আমি আল্লাহরে তোমরা দুইটা নয়ন বরিয়া দেখবা। কওনা সুবহানাল্লাহ। কোন জায়গার মধ্যে? আমার আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মধ্যে একটা মাঠ আছে। ওই মাঠের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে যারা ওয়াজর প্যান্ডেল হইয়া সারা ঢুকছি না ওলা একটা প্যান্ডেল বান্ধা হইব, ওলা একটা স্টেজ বান্ধা হইব। স্টেজের উপরে 1,24,000 কমি বেশি নবী হল থাকবা। কওনা সুবহানাল্লাহ।
আর প্যান্ডেলের ভিতরে ও মুসলমান সোনার চেয়ার রূপার চেয়ার থাকবো, যার যার আমল আন্দাজা চেয়ার পাইব, ওই চেয়ারের মধ্যে জন্নতবাসী হল বাদ থাকবা, না সুবহানাল্লাহ। ওই জায়গার মধ্যে দুইটা চেয়ার থাকবো, একটা সভাপতির চেয়ার, একটা হইল আপনার প্রধান অতিথির চেয়ার। সভাপতি থাকবা আমার আল্লাহ, আর প্রধান অতিথি থাকবা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। হও না সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন সভাপতির চেয়ারের মধ্যে বইয়া কইবা, ও জান্নাতবাসী হল আমি জনাবালি মাদ্দানে হাজির হইছি, দুইটা নয়ন বরিয়া তোমরা দেখো, ওর উপরে কিলমান হলরে জানাইয়া দিবা, যাও আমার জান্নাতবাসী হলরে শরবত পান করাও, সারা জান্নাতবাসী হলরে শরাবান তাহুরা শরবত পান করানো হইব। সুবহানাল্লাহ। শরবত খাওয়া শেষ হইব, নাচ পরিবেশন করবা, নাচ শেষ হইব, আমার শর্টকাট ভাবে কইয়া লম্বা ঘটনা মুসলমান, তোমারে আমি জবুর কিতাব দিছিলাম, যে জবুর কিতাবটা তুমি যখন তিলাবত করতা দরিয়ার মাছ তোমার দ্বারা লইলাই, তো তোমার কণ্ঠটা এত সুন্দর দিছিলাম, আমার আখেরি জবানার নবীর উম্মতে শুনছই না, একটাবারে তুমি পড়িয়া শোনাও। আল্লাহর কোরআন তাকে তিলাওয়াত যখন আপনার দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম শুরু করবা, মানুষে ওয়া হুয়া দেওয়া শুরু করবা, ওই সময় আমার আল্লাহ ডাক দিয়া কইবারে, দাউদ কোরআনের আইন জারি করতে গিয়া তুমি দুনিয়ার জমিন রক্ত বাসাইছো না, দান দান শহীদ তোমার হইছে না, ও দাউদ দম লও, আমার নবীর ডাক দিয়া কইবা, ও মুহাম্মদ সূরা ইয়াসিনটা তিলাওয়াত করো চাই, যে ইয়াসিন হইল কোরআন শরীফের দিল। ও মুসলমান, সূরা ইয়াসিন নবী দিয়ে তিলাওয়াত করবা, নবীজির কণ্ঠস্বর সুন্দর আসলো নি না? না সুন্দর আসলো, কতখান সুন্দর। ও মুসলমান, নবী যে কোরআন শরীফ তিলাওয়াত করতা, আপনার আবু জেহেল উতবা সাইবা, ও মুসলমান বড় বড় লিডার প্রকৃতির বেঈমান হলে সারা রাত ঠান্ডার মাঝে শীতর মাঝে বাইরে আপনার বেরোর ধারে ধারে ঘুরি ঘুরিয়া রাইত পাইলেই তো কও না সুবহানাল্লাহ, জোরে কও না সুবহানাল্লাহ। আমার নবী যে সূরা ইয়াসিনটা তিলাওয়াত করাবা, সূরা ইয়াসিন তিলাওয়াত যখন শেষ হইব, ওই সময় কেন মানুষে ওয়া হুয়া দেওয়া শুরু করবা, ওই সময় আমার আল্লাহ ডাক দেয়া কইবা, ও জান্নাতবাসী হল আমি কোরআন নাজিল করেছি, এই কোরআনটা আমার কুদরতি জবান দিয়া কোনোদিন পড়া শুনছনি? আল্লাহর জবান দিয়া পড়া শুনছিনি? এখন কও চাই, একটা জিনিস, একটা কবিতা যদি কেউ বানায়, কিবা তো একটা গজল যদি কেউ বানায়, যে মানুষে বানাইব ও মানুষে সুন্দর করে গাইব, না যে মানুষে আপনার লইয়া নিয়ে গাইব সেই মানুষে বেশি সুন্দর করে গাইব? যে বানাইবে সে সুন্দর করে গাইব না? ও আল্লাহ কইবা, ও জান্নাতবাসী হল কোরআন হইল আমার কালাম, আমার কালাম আমি দুনিয়ার জমিন নাজিল করেছি, কিন্তু আমার কুদরতি জবান দিয়া তোমরা তিলাওয়াত শুনছো না রে বান্দা, আমি আজ সেই কোরআনটা তিলাওয়াত করমু। ও মুসলমান, কোন সূরাটা তিলাওয়াত করবা? যে সূরার নাম হইল সূরা রাহমান। আমরা পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আমরা পড়ি আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমার আল্লাহ তিলাওয়াত যখন শুরু করবাম ওই সময় পড়িবাম আনার রহমান, অর্থাৎ আমি রহমান, আনার রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। ও মুসলমান, এখন কৌসাই জন্নত যাওয়ার আমরা আশা আসেনি রে ভাই? আসেনি? কার কার আশা আছে? তুমি আমার হাত তোমার দেখাও সাইন, সারার আশা আছে তো হাত নামাও। ও মুসলমান, আল্লাহর নবী দিয়ে ফরমানে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে মানুষে মসজিদ বানাইব, মসজিদ তৈয়ার করব, এরার জায়গা আমার নবী
নবীজি ফরমান বানাল্লাহু লাহু বায়তান, তার লাগে এখন ঘর বানানি হয়ে যায় ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে রে ভাই। আল্লাহর নবীর মাত মিসানি মিশা নাই। আল্লাহর বান্দা দুনিয়ার টাইলস লাগাইলায়, মার্বেল লাগাইলায়, এসি লাগাইলায়, কত কিছু মজাক পাথর লাগাইলায়, ঘর কত নমুনা সাজাইলায়। এই ঘর তাকে আইজ মারা যাও খাইল তুমি এই ঘরের মালিকানা তোমার শেষ পাইব। আল্লাহ রব্বুল আলামিন যে ঘরটা বানাইবা হীরা মণি মুক্তা দিয়া মিশকে আম্বরে দিয়া জান্নাতের মধ্যে যে ঘরটা বানাইবা, এই ঘর হামানির পরে আর বারণির কোনো লাইন নাই। এই ঘর যাইবার আশা আছে নি আমরা? যদি আশা থাকে, নবীদের মাথার উপরে বিশ্বাস থাকে, একজন ভাই খাড়াও বলে হুজুর আমি 10,000 টাকা আল্লাহর ঘরে দেনেওয়ালা সাজিয়া গেলাম, সাহস করে খাড়া হয়ে যায় বলে ও হুজুর আমি 10,000 টাকা আল্লাহর ঘরে দেনেওয়ালা সাজিয়া গেলাম, বহুত কোটি কোটি টাকা করছি, আমার ঘরটা তৈয়ার করছি, এই ঘরের মালিকানা আমার নাই, আইজ মরে গেলে খাইলে আমার মালিকানা সে জান্নাতের মধ্যে হীরামণি মুক্তা দিয়ে আল্লাহ ঘর বানাইব। ও ঘরের মালিকানা তুমি ক্রয় করতে খেয়ে আছো মাত্র 10,000 টাকা দিতাম রে ভাই। একজন ভাই আসিনি বলে আমি ইনশাল্লাহ 10,000 দিব, সাহস করে খাড়া হইতে বলে আমি হুজুর ইনশাআল্লাহ 10,000 টাকা দিমু। আল্লাহর ঘরে খানার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার দেওয়া মালটাকে বন্দা তুই আমার রাস্তার মধ্যে দে। আমার আল্লাহ জানাইয়া দিতরা মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, বন্দা তুই এক দিবে আমি আল্লাহ তোরে 10 দিয়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহর মাত মিসানি মিশা নাই। তাহলে আল্লাহর কোরআনে বিশ্বাস করিয়া আল্লাহর নবীর মাতুরে বিশ্বাস করিয়া কোন ভাই আছো সর্বপ্রথম 10,000 টাকা দিতাম, সাহস করে খাড়া হইতাম। একজন ভাই আসেনি বলে আমি ইনশাআল্লাহ 10,000 টাকা আল্লাহর ঘরে দেনেওয়ালা সাজিয়া গেলাম, সাহস করে খাড়া হইতাম। একজন ভাই নাইনি বলে আমি ইনশাআল্লাহ 10,000 দিব। একজন ভাই খাড়াও না। একজন ভাই নাইনি বলে আমি সাহস করিয়া খাড়া হইলাম ইনশাআল্লাহ আল্লাহর ঘরখানোর মধ্যে জান্নাতের মধ্যে আমার ঘরখান বন্ত, আল্লাহর মাত মিশা নাই, নবীর মাত মিশা নাই। আমি সাহস করলাম 10,000 টাকা ইনশাআল্লাহ আমি দিব, সাহস করে খাড়া হইতে। একজন ভাই খাড়া হইতাম পারবেন ইনশাআল্লাহ। সময় কম, হুজুরেও বয়ান করতা, হুজুরের সময় লস করিয়া লাভ নাই। কেউ আসেনি ভাই 10,000 দিতাম ইনশাআল্লাহ। একজন ভাই নাইনি বলে আমি ইনশাআল্লাহ 10,000 দিব, সাহস করে খাড়া হইতাম। ও মুসলমান, আই পয়সা দিতে আপনার আমার মনের মধ্যে কষ্ট, আর কিভাবে 10,000 টাকা দিতাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবুকর যুদ্ধের ময়দানের মধ্যে যাইতা সাহাবায়ে কেরাম হলরে ডাক দিলা, ও সাহাবায়ে কেরাম হল তোমরা সদকা হল জমা করো, কম্পিটিশন শুরু হইয়া গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে আবু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আদা মাল তো আইলা, আদা মাল লইয়া মনের মধ্যে আইলো আইজ আবু বকর আমার লাগি ফারতা নাই। নবী দিরাইয়া কইলাইয়া আল্লাহর রাসূলে জিজ্ঞাসা করেন ওমর কিতা তুই আইলাই, কিতা লইয়া আইলাই? বলে আদা মাল তুই আইলাম, আদা মাল লইয়া আইলাম। ও সময় এখানে আমার নবী যে ডাক দেখুন আবু বকর তুমি কিতা তুই আইলাই, কিতা লইয়া আইলাই? বলে ইয়া রাসূলুল্লাহ আমি যা মাল পাইছি সারা মাল লইয়া আইছি, খালি শুধুমাত্র আমার বাড়ির মধ্যে। বলে কিতা তুই আইছো? বলে আল্লাহর রাসূলে তুই আইছি। কওরা সুবহানাল্লাহ। ও মুসলমান, উমরে ডাক দেখুন ভাই আবু বকর আইস তো তোমার লগে কোনোদিনও পারছি না, আর পারতাম না। কওরা সুবহানাল্লাহ। আমরা ওলা কম্পিটিশন লাগাইয়া জন্নত ঘরখান বানাইবার লাগিয়া 10,000 করে দেনেওয়ালা কেউ নাই নিরে ভাই। বলে আমি ইনশাআল্লাহ 10,000 টাকা দিলাম ইনশাআল্লাহ। একজন ভাই খাড়াও না বলে আমি ইনশাআল্লাহ 10,000 দিব। আমরা না এতদিন চলো আল্লাহর হুকুম হইলে তো কোনো খানো আইলে 10,000 দললে আল্লাহর হুকুম হইলে দিলাই, কিন্তু ফাতের খান দিয়ে টাউনও কোনোদিন করছি না। এমনি আপনার ও থোড়া হোসাইটে টেফলালাত গেলে 20,000 পর্যন্ত বেটাইতে দেনেওয়ালা আসেন। ও আপনারা এই অঞ্চলে কেউ নাইনি বলে আমি ইনশাআল্লাহ 10,000 দিব, সাহস করে খাড়া হইতে। খায় খারবার আল্লাহ বাড়াইয়া দিত, রুজি রোজগারও বরকত দিত। এক দিলে আল্লাহ কইছে 10 দিব, দুনিয়ার 10 পাইবাই, আখেরাত 170। যত পরিমাণ তোমার ইয়াকিন থাকবো, যত পরিমাণ তোমার বিশ্বাস থাকবো, আল্লাহ অত বাড়াইয়া সওয়াব দিব, অত বাড়াইয়া জায়গা দিব। আর খেয়ে আসি একজন ভাই খাড়াও না বলে আমি ইনশাআল্লাহ 10,000 দিব।
আচ্ছা বুঝছি। আমার ভাই আনতে কইতা বলে হুজুর 10,000 টাকা আমরা লাগে জবর হয়ে গেছে, থোড়া কমাইলে পারলাম মনে। ও 5,000 করিয়া 60 জন মানুষ বারো, আবু বকর, ওমর, উসমান, আলী 60 জন মানুষ নারী। এই 60 জন আপনার মুসলমান হলোর খলিফা আসলা না আসলা না? জি। ও 60 খলিফার লগে 60 মানুষ জন্নত যাইতাম, আবু বকর লগে জন্নত একজন মানুষকে খাড়া হইতাম মাত্র 5,000 টাকা সাহস করে খাড়া হোসেন বলে আমি ইনশাল্লাহ 5,000 দিমু, 1 নম্বরে খেয়ে দিতাই বলে আবু বকর লগে আমার জায়গা জন্নতর মধ্যে আমার আল্লাহ বানাইতো, আমি আপনার 5,000 টাকা দেনেওয়ালা সাজিয়া গেলাম। ও মুসলমান, কোন বাইর সাহস আছে আপনার এই দুনিয়ার জমিনের মধ্যে 5,000 টাকা আল্লাহর গড় দিয়া, আল্লাহর গড় দেওয়ার কারণে মওলায় জন্নত গড় বানাইব, ওই গড়টা বানাইবার লাগিয়া খেয়াছি মাত্র 5,000 টাকা দিতাম রে ভাই। যেই দিন তোমার আমার মারা যাইমু, আমলের দরজা বন্ধ হইব, কিয়ামত পর্যন্ত মসজিদ জিন্দা থাকব, ওই সব তোমার জন্নত আপনার কবরও যাইতে থাকবো রে ভাই। বুঝা গেছে নি মাত? সদকায়ে জারিয়া হিসাবে ও কোন ভাই আছে সর্বপ্রথম 5,000 টাকা দিতাম, আবু বকর লগে জন্ম যাইতাম, একজন ভাই নাইনি বলে আমি ইনশাল্লাহ 5,000 দিই। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। ও মুরব্বী সাবর নাম লেখো কোয়া। মাস্টার বদরুল হক সাহেব, জনাব মাস্টার বদরুল হক সাহেব 5,000। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাস্টার বদরুল হক সাহেব আপনার 5,000 টাকা। জনাব মাস্টার বদরুল হক সাহেব 5,000 টাকা। মাস যাইত দিন যাইত নবীর চুলায় না জ্বলত আগুন, জুটিত না একটি দানা খেজুর কোনদিন। ও আল্লাহ, যে নবীর মাস গেছে দিন গেছে চুলার মধ্যে আগুন ধরেছে না রে দয়াল, ও নবীর উম্মতে তোমার ঘর খানো 5,000 টাকা দিলা আল্লাহ, এই খবর কারণ নবীদের ওজায়া তোর মধ্যে পৌঁছাইয়া দেও সবে আমিন। আল্লাহ তোমার বন্দার জায়গা খান জন্য তোর মধ্যে করিলাও, আল্লাহ তোমার বন্দার জিন্দা মুর্দা সারা আপনি মৌলায় মাফ করি দেও, দিলি যাইরি তামান্না সমুদ্রে পূরণ করে দেও সবে আমিন। 2 নম্বর যাবার নাম কিতা? রাসেল আহমদ চৌধুরী সাহেব 5,000 টাকা। নারায়ে তাকবীর। রাসেল আহমদ চৌধুরী সাহেব 5,000 টাকা। আল্লাহ রাসেল আহমদ চৌধুরী সাহেব 5,000 টাকা কবুল ফরমাও। আল্লাহ তান জিন্দা মুর্দা সারা আপনি মৌলায় মাফ করে দেও, জান্নাতের মধ্যে তুমি মৌলায় ওমরের লগে জায়গা খান বানাও। আল পরওয়ারদিগারে আলম, আয় আল্লাহ তোমার বান্দার জায়গা খান জান্নাতের মধ্যে বানাও। আল্লাহ নবীজির রোজায় তো না নিয়া মওত করিয়া না সবে আমিন। আল্লাহ নেও না নবীর দেশ, আল্লাহ নেও না নবীর দেশ, সবে দেশ হইতে ভালো হইল নবীর জন্ম দেশ, যেথায় মরলে জন্নত মিলে হাদিসে প্রমাণ। আল্লাহ নেও না নবীর দেশ, সবে দেশ হইতে ভালো হইল নবীর জন্ম দেশ। আল্লাহ তোমার যেটা উম্মত হওয়া, তোমার যেটা বন্দা হলে তোমার ঘরের মধ্যে সদকা দি সাহায্য কতরা, ইতারে নবীজির রওজায় আতর না নিয়া মওত করিল সবে কও আমিন। জোরে কও আমিন। 3 নম্বর ডেভেলপার মাস্টার সাহেব। ডেভেলপার মাস্টার সাহেব নাম কও? জহিরুল ইসলাম। ইতা বেটাইন ঠিক আছে, আপনার ডেভেলপার গেলে 10,000 ধরলে 20,000 ধরলেও দিলেন বেটাইনতে। হ্যাঁ দেখা রায়নি ফাতারে খান দিয়ে খারে দিয়া খার পয়সা খানো লাগাইতো আল্লাহ জানেন না জানে না, জানেন না জানে না। হ্যাঁ ও ডেফলার তাকে অনিয়া লাগা নিল, আর আপনারা ইনোর মানুষের সাহস করতে পাত্রা না হোসাইন আল্লাহ খার পয়সা খানো লাগাইতে কেন জানেন না জানে না। বাস বিরোর বাস সারা এক কামও লাগেন জি। এগু লেফটিনো, এগু ফুলো, এগু মসজিদো, এগু মাদ্রাসাত, কগু বালা জায়গাত যায়, বাদ জায়গাত যায়নি না যায় না। হ্যাঁ অনদিতায় নাই, ও ভাই শুনো অনদিতায় নাই, কাইল বিয়ানে রাইত পাইতে পারতো নাই, 108 ফোন করবা কিতো হয়েছে রে বলে বাপ বালা নাই, মেডিকেল হুতাইয়া লাখ লাখ টাকা লইয়া যাইব পারবো না পারতো না। হ্যাঁ 5,000 দিবাই 5 লাখ টাকা আল্লাহ বাঁচাইবা, সদকা তো তারুদ্দুল বলা, সদকা দিলে বলা দূর হয় ভাই। 5,000 দিবাই 5 লাখ টাকা আল্লাহ হেফাজত করবো। কোন নম্বর আসো? 3 নম্বর আমার ডেভেলপার সাহেবের নাম কবা?
মাস্টার জহিরুল ইসলাম। জহিরুল ইসলাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাস্টার জহিরুল ইসলাম সাহেব 5,000 টাকা। আয় আল্লাহ, মাস্টার জহিরুল ইসলাম সাহেবের 5,000 টাকা কবুল ফরমাও। আল্লাহ তোমার বান্দার দেখা খান তুমি জন্নতের মধ্যে করিলাও। আয় আল্লাহ তার জিন্দা মুর্দা শরাফ নে মৌলায় মাফ করিয়া দেও। আয় আল্লাহ তোমার বান্দারে নবীজিরে দিয়া সিন খান পাবানি লইয়া সবে কও আমিন। ও নবীজি তাকিও সামনে, নবী তাকিও সামনে, ওরে বিপদে পড়ে মুছে দিন তাম্বার জমিনে। যেই দিন তাম্বার জমিন হইব, সূর্য মাথার উফরাইব, গামতে গামতে সাঁতারে দিব, পানির পিপাসায় কণ্ঠ নালি শিখাইয়া যাইব। আমার নবী আজিয়া বেচক সরর পানি লইয়া দৌড় মারবা। ও আল্লাহ তোমার বন্ধ করলে দিয়া নবীজিরে সিন খান পাবানি লইয়া আবে কসরর পানি খানে ফিলানি লইয়া সবে কও আমিন। আর কে আছে 5,000 টাকা দিতাম, আর কেউ আসেনি মাত্র 5,000। হুসাইন আহমদ সাহেব কাবাড়িবন। কাবাড়িবন হুসাইন আহমদ সাহেব 5,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনার কাবাড়ি বন্দর হুসাইন আহমদ সাহেব 5,000 টাকা। আয় আল্লাহ, কাবাড়ি বন্দর হুসাইন আহমদ সাহেবের 5,000 টাকা কবুল ফরমাও। আয় আল্লাহ তার জিন্দা মুর্দা শরাফ নে মৌলায় মাফ করিয়া দেও। দিলি যাইদি তমান্না সামদের পূর্ণ করিয়া দেও। আল্লাহ নবীজি রোজা এত না নিয়া তোমার বন্দার মত করিও না। আয় পরবর্তীকালে আলম, আয় আল্লাহ নবী না দেখাইয়া তোমার বন্দার মত করে সবে কও আমিন। মোহাম্মদ নামে খানে শুনলাম, চৌকে দেখলাম না রে দৌলত মদিনা, উদিত হইয়া হৃদয়ে ফুরাও বাসনা। মোহাম্মদ নাম খানে শুনলাম, চৌকে দেখলাম না রে দৌলত মদিনা, উদিত হইয়া হৃদয়ে ফুরাও বাসনা। আয় আল্লাহ তোমার এটা বন্ধ হলে নবী না দেখাইয়া মৌত দিও না। সবে কও আমিন, জোরে কও আমিন। আর কোন ভাই আছো 5,000 টাকা দিতাম? মাশাআল্লাহ। ও জনাবর নাম লেখো কোয়া। ও মাস্টার আলিমুদ্দিন সাহেব। মাস্টার আলিমুদ্দিন সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাস্টার আলিমুদ্দিন সাহেব 5,000 টাকা। আয় আল্লাহ জনাব মাস্টার আলিমুদ্দিন সাহেব 5,000 টাকা। আল্লাহ তার জিন্দা মুর্দা শরাফ নে মৌলায় মাফ করে দেও। আল্লাহ নবীজির আশিক এবং দিওয়ানা বানাও। আল্লাহ তোমার বন্দার জায়গা জন্নতের মধ্যে করিলাও। আয় আল্লাহ তোমার বন্দার দিলি যাই দি তমান্না আশা আমাদের পূরণ করি দেও। উসমানি মাল দি মালামাল করিয়া দেও। আল্লাহর যত সদকা দিছই না দিবা আল্লাহ তামামর সদকারে কুদরতর ডাইনা দেবো ছিল সবে কও আমিন। হাবিব হোসেন সাহেব বাসা 10,000 টাকা দিও। মাশাআল্লাহ। হাবিব হোসেন সাহেব বাসার 5,000 টাকা। নারায়ে তাকবীর, দেখো নারায়ে তাকবীর। হাবিব হোসেন সাহেব 5,000 টাকা। আয় আল্লাহ হাবিব হোসেন সাহেবের 5,000 টাকা কবুল ফরমাও। আল্লাহ তার জিন্দা মুর্দা শরাফ নে মৌলায় মাফ করে দেও। দিলি যাই তামান্না সামদের পূরণ করিয়া দেও। আয় পরবর্তীকালে আলম, আয় আল্লাহ যত সদকা দিছেন আর দিবা আল্লাহ তামাম সদকারে কবুল ফরমাও। আয় আল্লাহ ইতারে নবীর আশিক নবীর দিওয়ানা বানাও সবে কও আমিন। আরে ও সোনার নবীদি সংকটে তোরাইয়া নিবাইনি, আরে ও প্রাণের নবীদি সংকটে তোরাইয়া নিবাইনি। হাবিব হোসেন সাহেব নগদ দিলেছে। জি জগৎ দিলাইছেন ইনশাআল্লাহ। আর কোন ভাই 5,000 টাকা দিতাম দেখি হোসেন। আর কোন ভাই এত সাহস করে খাড়া হইতাই আল্লাহর ঘর খাড়ার মধ্যে 5,000 টাকা দিতাম। 5,000। আর কেউ আসিনি হুজুরের সময় যার আমি নষ্ট করি আর ও সময় নষ্ট করি আর যার কারণে হুজুরকে কষ্ট দিয়ার আমি মুনাসিব নাই। আর কেউ আসিনি বলে 5,000 দিতাম ইনশাআল্লাহ। 5,000 আর নাই। এখন শুনো চাই জন্নতর সার্টিফিকেট কয়জন সাহাবা পাইছিলা বা? কিনা মুসলমানে জানি না নি কজন?
10 জন। এই 10 জনের নাম প্রত্যেক শুক্রবারে ইমাম সাহেব কুতবাত লইন না লইন না লইন। এই 10 জনের লগে 10 জন মানুষ জন্নত যাইতাম মাত্র 2000। 1 নম্বর 2000 খেয়ে দিতাম থেকে হোসাইন 2000 টাকা। জনাব মাতাইল আলী সাহেব দিয়ে যাচ্ছে। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। জনাব মাতাইল আলী সাহেব 2000 টাকা। আয় আল্লাহ, মাতাইল আলী সাহেব 2000 টাকা কবুল ফরমাও। 1 নম্বরে সাহাবার লগে তোমার বান্দার জায়গাখান জান্নাতের মধ্যে হলো সবে কও আমিন। 2 নম্বরে 2000 টাকা খেয়ে দিতাম রে ভাই। আমার জনাবর নাম কিতা হুজুর? ও একজন আত্মা মারছেন নাজিমুদ্দিন 5000 টাকা রই গেছিল। ও নাজিমুদ্দিন সাহেব 5000 টাকা। আল্লাহ 5000 টাকা কবুল ফরমাও। জিন্দা মুর্দা শরীফ নে মৌলা মাফ করিয়া দেও। আব্দুল সালাম সাহেব দিয়ে যাচ্ছে। আব্দুল সালাম সাহেব 2000 টাকা। আল্লাহ 2000 টাকা কবুল ফরমাও। 2 নম্বর সাহাবার লগে তোমার বান্দার জায়গা জান্নাতের মধ্যে করিল সবে কও আমিন। 3 নম্বর জনাবর নাম কিটা? নুরুল হক সাহেব 2000 টাকা। আল্লাহ নুরুল হক সাহেব 2000 টাকা কবুল ফরমাও। 3 নম্বর সাহাবার লগে তোমার বান্দার জায়গা খান জান্নাতের মধ্যে করিল সবে কও আমিন। জোরে কও না আমিন। 3 নম্বর হইছে ভাই। 4 নম্বর 1000 কে দিতাম মাত্র 1000 টাকা। 2000 আর কে আছে? 4 নম্বরে 2000। 4 নম্বর 2000। 10 জন মানুষ চাইছি। হায় রে হায়, ও মুসলমান, কত টাকা এবার করে মোবাইলের তলে করছি আর জাহান্নম কিনছি। খালি খেয়াল করো সাইন বলে ও মোবাইলের তলে করছি আর কত টাকা জাহান্নমর লাগি কিনলাম। জন্নত খান কিনতাম 2000 টাকা। আল্লাহর ঘরে দিতাম খেয়ে আসি ভাই 2000 টাকা। 4 নম্বরে 4 নম্বর 2000। কোনো জোয়ান নাইনি, সাহস করে খাড়া হয়ে যায়। ও মুসলমান, নবীজি জাহাদর ময়দানের মধ্যে রানা দিলা। জোয়ান হলো দৌড়াইয়া গিয়া মাজার মৌজ 2 ভাই নবীজির সামনে গিয়ে হাজির হইয়া কোন ইয়া রাসূলুল্লাহ, আমরা রে জাহাদর ময়দানের অনুমতি দেখো। ও মুসলমান, জোয়ান ছেলে 10 জন নবীজির খেদমতের মধ্যে হাজির হইলা। আল্লাহর নবীজি কইন তোমার দণ্ডে দেওয়া যাইতো না। তারা মানই না, না মানা সত্ত্বে নবীজি কইলা ঠিক আছে তোমার দণ্ডে অনুমতি দেওয়া গেল। জাহাদর ময়দানের মধ্যে যায়। যাওয়ার পরে আব্দুর রহমান বিন আউফ রে ডাক দেওয়া কইল, ও চাচা, নবীজির সবচেয়ে বড় দুশমন আবু জেহেল শুনছি, আমরা তো চিনি না, আপনি আমরারে চিনাইয়া দেখো। আব্দুর রহমান বিন আউফ দেখাইয়া কইল, ওই দেখো যার, এইটা হইল আপনার আবু জেহেল। দবাই আগে বাড়িলা, ফিটে ফিটে ফিট লাগাইয়া, মুখ দিয়ে একজনে মুখ মুখায় দিয়া, একজনে মুখ মুখায় দিয়া, এইভাবে আপনার আগ বাড়ি বাড়ি গিয়া আবু জেহেল দে পর্যন্ত ধ্বংস করলা। কও সুবহানাল্লাহ। ও মুসলমান, ও জওয়ান হলে একবার তাকে বাড়ো আল্লাহর দিন খান জিন্দা করার লাগিয়া, জন্নতর মধ্যে বাড়ি খান ঘর খান বানাইবার লাগিয়া। 4 নম্বরে একজন ভাই নাইনি বলে আমি 2000 টাকা আল্লাহর ঘর দেনওয়ালা সাজিয়া গেলাম। আর কোনো ভাই আসেনি বলে আমি ইনশাল্লাহ 2000 দিব। সাহস করে খাড়া হইতে মাত্র 2000। 2000 টাকা ভাই। আর কেউ আসেনি বলে আমি 2000 দিব ইনশাল্লাহ। 5000 নি ভাই। মাশাআল্লাহ, আমার জন্য হ্যাঁ নাসিরউদ্দিন সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার জনাব নাসিরউদ্দিন সাহেব 5000 টাকা। আয় আল্লাহ, নাসিরউদ্দিন সাহেব 5000 টাকা কবুল ফরমাও। আয় আল্লাহ, তার জিন্দা মুর্দা শরীফ নে মওলা মাফ করে দেও, নবীজির আশিক দিওয়ানা বানাও। আল্লাহ উসমানী মাল দি মালামাল করে দেও, লাখ লাখ টাকা দেনেওয়ালার মালিক বানায়া দেও। ও ফাউযু আমরি ইলাল্লাহ, ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ। আর কোনো ভাই আসনি বলে আল্লাহর গরল লাগে আমি 2000 টাকা দেনেওয়ালা। আর কেউ আসেনি ভাই, মাত্র 2000। সাহস করে খাড়া হইতাম। জি আচ্ছা বুঝছি, সময় কম। আমার ভাই হল বুজুর্গ হল কোরআন শরীফ কয় পারা? ইয়া আল্লাহ, ফাতার খান্দির মানুষ মনে হয় জানেন না নাকি? তা কোরআন শরীফ কয় পারা? 30 পারা। এই 30 পারা জন্য তো যাইব না, যাইতো না
যাইব তাও ও 30 খান ফারার লগে 30 জন মানুষ জন্নত যাইতে বেসর কাম নাই 2000 কাম নাই 1000 করিয়া দিতাম 1 নম্বর 1000 টাকা খেয়ে দিতাম আল্লাহর কোরআন জন্নত যাইব আমিও জন্নত যাইব বিশ্বাস করি আমার জনাবর নাম কিটা কি হারিস আলী সাহেব 1000 টাকা আয় আল্লাহ হারিস আলী সাহেবের 1000 টাকা কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দার জায়গা খান জান্নাতের মধ্যে কোরআনের লগে করিলাও সবে কও আমিন 2 নম্বরে কোন ভাই আছো 1000 টাকা দিতাম রে ভাই 2 নম্বরে কোরআনের ফারা খান জান্নাত যাইব তুমিও জান্নাতের মালিক বনবা 2 নম্বরে একজন ভাই নাইনি বলে আমি 1000 টাকা দেনেওয়ালা 2 নম্বরে একজন ভাই নাইনি বলে আল্লাহর কোরআন বিশ্বাস করিয়া মাশাআল্লাহ জনাবর নাম কিটা আমার জন ভাইয়ের নাম কো জাকির হোসেন ভাই নারায়ে তাকবীর জাকির হোসেন ভাই 1000 টাকা আয় আল্লাহ 2 নম্বরে তোমার জাকির হোসেনে 1000 টাকা দিলা আল্লাহ তোমার বন্দার জায়গা খান তুমি জান্নাতের মধ্যে করিলাও তোমার কোরআনের 2 নম্বর ফারা খান জান্নাত দিবাই তোমার বন্দার জায়গা খান জান্নাত বানাইলাও সবে কও আমিন আর কোন ভাই আছো 3 নম্বর ফারা খান 1000 টাকা দিয়া কিনতায় রে ভাই নাজিমউদ্দিন সাহেব 1000 টাকা আল্লাহ নাজিমউদ্দিন সাহেবের 1000 টাকা কবুল ফরমাও আল্লাহ নাজিমউদ্দিনের জায়গা খান জান্নাতের মধ্যে করিলাও 4 নম্বরে কোন ভাই আছো রে ভাই আমার মৌলানা তাইরও নাজিমউদ্দিন না হ্যাঁ আমার 2 জনে মিলিয়া 2 বন্ধু এখানে মিলে গেছে বুঝা গেছে নি মাওলানা নাজিমউদ্দিন সাহেব 1000 টাকা আল্লাহ 4 নম্বরে তোমার বান্দার জায়গা খান জান্নাতের মধ্যে করো তোমার কোরআনের লগে জায়গা খান জান্নাত বানাও আল্লাহ তাআলা জিন্দা মুর্দা শরাফ নে মৌলায় মাফ করিয়া দে ও মুসলমান আর কোন ভাই আছো 5 নম্বরে 1000 টাকা দেনেওয়ালা সাজিয়া যাইতাই আমার জনাবর নাম কিতা মাস্টার কাজী বুরহানুদ্দিন সাহেব কাজী মাস্টার কাজী বুরহানুদ্দিন সাহেব 1000 টাকা নারায়ে তাকবীর মাস্টার কাজী বুরহানুদ্দিন সাহেব 1000 টাকা আয় আল্লাহ মাস্টার কাজী বুরহানুদ্দিন সাহেবের 1000 টাকা কবুল ফরমাও আল্লাহ 5 নম্বরে তোমার বান্দার জায়গা খান জান্নাতের মধ্যে করিলাও উসমান ইমাম দিওয়ালা মাল করি দেও আল্লাহ তোমার বান্দার দিলি যাই দি তামান্না আশা উমেদের পূরণ করিয়া দেও আর কোন ভাই আছো 6 নম্বরে 1000 টাকা দিতাম রে ভাই 6 নম্বরে 1000 6 নম্বর 6 নম্বরে একজন ভাই আসেনি বলে 1000 দিতাম 1000 6 নম্বরে মাশাআল্লাহ ও মুরব্বী সাহেবের নাম লেখো জনাব মুকদ্দাস আলী সাহেব 1000 টাকা আয় আল্লাহ জনাব মুকদ্দাস আলী সাহেবের 1000 টাকা কবুল ফরমাও 6 নম্বর ফারার লগে তোমার বন্দার জায়গা জান্নাতের মধ্যে করিলাও রে দয়াল সবে কও আমিন আয় আল্লাহ তার জিন্দা মুর্দা শরাফ নে মওলায় মাফ করিয়া দে উসমানী মালি মালামাল করিয়া দেও মুজিবুর রহমান সাহেব 2000 টাকা আল্লাহ মুজিবুর রহমান সাহেবের 2000 টাকা কবুল ফরমাও 8 এবং 9 হয়ে গেছে 10 নম্বর আমার জনাবের নাম কিটা শফিকুর রহমান সাহেব 1000 টাকা আল্লাহ শফিকুর রহমান সাহেবের 1000 টাকা কবুল ফরমাও 10 নম্বর পারার লগে তোমার বন্দার জায়গা জান্নাতের মধ্যে করিলাও রে দয়াল জোরে কও আমিন আয় আল্লাহ তোমার বন্দা দিল কুলিয়া অন্তর কুলিয়া তোমার ঘরে খানোর মধ্যে জেলা সদকা দিতেরা আল্লাহ ইতারে তুমি মওলা দিন দুনিয়া করে তোর মধ্যে বালাই নসিবে ফরমাও আর কোন ভাই আসো 11 নম্বরে 1000
টাকা দেনেওয়ালা সাজিয়ে যাইতাম আমার জোয়ান ভাইয়েন তাকে খবরে ভাই কত টাকা মোবাইলের তোলে করেছিলাম 1000 টাকা আল্লাহর ঘর খানো দিবাই জন্য তো তোমার বাড়ি ঘর খান বনি যাইব নাইনি কোনো জোয়ান খাড়া হইতে আল্লাহর ঘরের লাগিয়া মাত্র 1000 টাকা দেনেওয়ালা রিয়াজউদ্দিন ভাই কলেজ রোডে হাজার মাশাআল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর রিয়াজউদ্দিন সাহেব কলেজ রোড 1000 টাকা আল্লাহ রিয়াজউদ্দিন সাহেব 1000 টাকা কবুল ফরমাও 11 নম্বর ফরাল লগে তোমার বান্দার জায়গা খান জান্নাতের মধ্যে করিলাও আল্লাহ তোমার বান্দার দিলি যাই তামান্না সৌমদের পূরণ করে দাও আল্লাহ তারে দিনর মুজাহিদ বানায়া দে আল্লাহ তারা উসমানী মাল দি মালামাল করিয়া দেও ওয়াউফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ রাসেল আহমদ চৌধুরী সাহেবের বোন তামিনা রহমান চৌধুরী 5000 টাকা দিলাম 5000 পাঁচ। বেটিন তো তাকে আবার শুরু হইলে তো মেসা বেটো রাইতরা আমি সেদিন রাত 12টার সময় শিলচার প্রতাপী পাড়া কইয়া এক জায়গায় এখান কোনো কইলাম কোনো বেটির সাহস আসেনি নেকলেস দিলে ইটায় 1.5 লাখ টাকার নেকলেস রাত 12টার সময় বেটি ফাটাই দিছে কৌনা সুবহানাল্লাহ হ্যাঁ তো ইনইলা বেটিন নাইনি আজ বেটি মরি গেলে সোনা খাইল খানো টানিয়া খুলবা না হ্যাঁ আপনার গোলার তাকে সিঁড়িয়া খুলিবা মালিক আর একজন হয়ে দিব আল্লাহর ঘর দিয়া যাও জন্য তো তোমার বাড়ি বনবো ঘর বনবো সোনার তাকে বেশ মায়া যদি তোমার দুনিয়ার জমিন আর জন্নত তাকে বেশ মায়া সোনার লগে তাকে তা হইলে হইবনি আগুন নিবাই যে জাহান্নামের আগুন নিবাইবার লাগে নবী যে ফরমাইতরা বেটিনতে বেশিরভাগ সদকা করো সুবহানাল্লাহ কিতা নাম হইলা তামিনা রহমান চৌধুরী তাহমিনা রহমান চৌধুরী 5000 টাকা নারায়ে তাকবীর নারায়ে তাকবীর তাহমিনা রহমান চৌধুরী 5000 টাকা আয় আল্লাহ তাহমিনা রহমান চৌধুরী 5000 টাকা আল্লাহ 5000 টাকা কবুল ফরমাও তোমার বান্দিরে ফাতিমার মতন বানাও আয়েশার মতন বানাও রুকিয়ার মতন বানাও আয় আল্লাহ তোমার বান্দির জিন্দা মুর্দা আপনি মৌলা মাফ করে দেও উসমানী মাল দে মালামাল করে দেও তোমার বান্দির জায়গা খান জন্নতের মধ্যে করিলাও সবাই কও আমিন জোরে কও আমিন আর কোন ভাই আসনি সাহস করে খাড়া হইতা 1000 টাকা দেনেওয়ালা ইকবাল হোসেন 1000 ইকবাল হোসেন 2000 দেখছনি 1000 ইকবাল হোসেন 1000 অনু দুই দেখাইছে নাম বাদে আর ও ইকবাল হোসেন সাহেব 1000 টাকা আল্লাহ ইকবাল হোসেন সাহেবের 1000 টাকা কবুল ফরমাও 12 নম্বরে তোমার বান্দার জায়গা খান জান্নাতের মধ্যে করিলাও সবাই কও আমিন মবরুর আলতাফ হোসেন 2000 মবরুর আলতাফ হোসেন সাহেব 2000 টাকা নারায়ে তাকবীর মবরুর আলতাফ হোসেন সাহেব 2000 টাকা আয় আল্লাহ মবরুর আলতাফ হোসেন সাহেব 2000 টাকা কবুল ফরমাও আয় আল্লাহ তুমি জিন্দা মুর্দা শরফ নে মৌলা মাফ করে দাও আল্লাহ তোমার বান্দা হলো রে দিনর মুজাহিদ বানায়া দাও আবু বকর ওমর উসমানর লাখানা বানাও সবাই কও আমিন আল্লাহ তোমার বান্দা হলো রে জায়গা 13 এবং 14 নম্বর পারার লগে জান্নাতের মধ্যে করিলা সবে কও আমিন জোরে কও আমিন 15 নম্বরে কোন জওয়ান আছো 1000 টাকা দেনেওয়ালা ডাক্তার ইখলাসুর রহমান সাহেব 1000 ডাক্তার ইখলাসুর রহমান সাহেব 1000 টাকা আল্লাহ 15 নম্বর পারার লগে তোমার বান্দার জায়গা জান্নাতের মধ্যে করে 5000 নি এ খাম খড্ডানি না খড্ডান আল্লাহ খড্ডানি না খড্ডানা আল্লাহু আকবার জোরে কইলে আল্লাহু আকবারের আওয়াজ যতক্ষণ যায় ততক্ষণ পর্যন্ত শয়তান দূরে ওরে বুঝা গেছে নিমা আর বন্দার কলব আল্লাহর কুদরতি তখন পড়ে বন্দায় দিল কুলিয়া কয় আপনার আল্লাহু আকবারের ধ্বনি উঠাইছেন তো আমি কত 1000 নয় 1000 নয়নি হ্যাঁ আল্লাহ কত দেবার 5000 হ্যাঁ জোরে দাও নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নাম কিটা
এখলাসুর রহমান জনাব ইখলাসুর রহমান সাহেব 5000 টাকা। আয় আল্লাহ ইখলাসুর রহমান সাহেব এই 5000 টাকা কবুল ফরমাও, জিন্দা মুর্দা সারা আপনি মৌলা মাফ করে দাও। আল্লাহ তোমার বান্দার জায়গা খান জান্নাতের মধ্যে করো। আল্লাহ তোমার বান্দার জায়গা খান জান্নাত করিলাও। নবীজির আশিক এবং দিওয়ানা বানাও। আল্লাহ নবীজি না দেখাইয়া মওত করে সবে কও আমিন, জোরে কও আমিন। আর খেয়ে আছি 1000 দিতাম, 20 হয়ে গেছে। 21 নম্বর 1000 খেয়ে দিতাম, 21 নম্বর। মাশাআল্লাহ, ও মুরব্বী সাহেব, সুরুজ আলী সাহেব সুরুজ আলী সাহেব 1000 টাকা। আল্লাহ 21 নম্বরে ফারার লগে তোমার সুরুজ আলী সাহেবের জায়গাখান জান্নাতের মধ্যে বানাও। উসমানী মাল দি মালামাল করে দাও। আরো যত সদকা দিবা আর দিছেন আল্লাহ তামামর সদকারে কবুল ফরমাও। এখন কয় নম্বর ফারা? 22 নম্বর নানি। এখন কৌসাই কোরআন শরীফের যে ইয়াসিন সূরা দেখো দিল যে সূরা, ও সূরাটা 22 নম্বর ফারাত আরম্ভ হইছে। ও 22 নম্বর ফারা খানে খেয়ে দিতাম দেখি কৌসাই কোরআন শরীফের দিল নেন যে সূরা। মাশাআল্লাহ, জনাবের নাম কিরা? জি মাইনুল হক। নারায়ে তাকবীর। মাইনুল হক সাহেব 1000 টাকা। আল্লাহ 22 নম্বরে তোমার মাইনুল হক 1000 টাকা। আল্লাহ 1000 টাকা কবুল ফরমাও। 22 নম্বরে পড়ালকে জান্নাতের মধ্যে করিলাও। আল্লাহ তোমার বান্দার দিলি যাইদি তামান্না সাউমদ্রে পূরণ করিয়া দেও। উসমানী মাল দি মালামাল করিয়া দেও। 22 নম্বর ফারাত থেকে ইয়াসিন শুরু হইছে, 23 নম্বর ফারাত গিয়ে শেষ হইছে নানি ভাই? হ্যাঁ, তাহলে 23 নম্বর ফারা খানে খেয়ে দিতাম মাত্র 1000। জন ভাই দেখো না 23 নম্বর ফারা সূরা ইয়াসিন হইল কোরআন শরীফের দিল। ও সূরাটা 22 নম্বর ফারাত আরম্ভ হইছে, 23 নম্বর ফারা। জি মৌলানা ফয়জুল হাসান সাহেব 1000 জুলবাড়ি মুজুর বাড়ির ফয়জুল হাসান সাহেব 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাওলানা ফয়জুল হাসান সাহেব 1000 টাকা। আল্লাহ 23 নম্বর মাওলানা ফয়জুল হাসান সাহেব 1000 টাকা দিলে আল্লাহ 1000 টাকা কবুল ফরমাও। আল্লাহ 23 নম্বরে ফারার লগে তোমার বন্দা হলো, বন্দার জায়গা জান্নাতের মধ্যে করিলাও। সবে কও আমিন। আয় আল্লাহ আরো যত সদকা দিবা আর দিছেন তামাম সদকার কুদরতর নাই না দেখো ছিলাও। 24 নম্বরে ফারাখানা খেয়ে দিতাম রে ভাই। 24 নম্বর, 24 নম্বরে কোনো জোয়ান নাইনি। কোন জোয়ানে দিতায়? সাহস করে খড়া হইতায় আল্লাহর নবীর আশিক এবং প্রেমিক বনিয়া, আল্লাহর কোরআনের প্রেমিক বনিয়া 24 নম্বরে 1000 টাকা দেনেওয়ালা। 24 নম্বরে কতজন ভাই আসেনি? একবার দরুদ পড়ো। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 24 নম্বরে কতজন ভাই আসনি? সাহস করে খাড়া হইতে মাত্র 1000 টাকা দেনেওয়ালা। আল্লাহর কোরআন জন্নত যাইব, 24 নম্বর ফারা জন্নত যাইব, তুমিও জন্নতর মালিক বনে যাইবা। ও মুসলমান, কোন জন আছো সাহস করে খাড়া হইতে মাত্র 1000 টাকা দেনেওয়ালা, 24 নম্বরে দেনেওয়ালা। জন্নতর মধ্যে জায়গাখানা বানাইবার লাগিয়া আমি 1000 টাকা আল্লাহর গরো দিলাম। আল্লাহর কোরআন জন্নত যাইব, আমিও জন্নতর মালিক বনবো। ও 24 নম্বরে একজন ভাই নাইনি বলে আমি ইনশাল্লাহ 1000 দিব ইনশাল্লাহ। 24 নম্বরে, 24 নম্বর ও ভাই আগ খামই যার। মাশাল্লাহ মাশাল্লাহ। শালিম আহমদ তার আব্বার শরীর খুব খারাপ, 1000 টাকা। শালিম আহমদ সাহেব আব্বা বড় বেমার, 24 নম্বরে 1000 টাকা আল্লাহ 1000 টাকা কবুল ফরমাও। নবী যেন কইছেন সাদকাতু তারুদ্দুল বলা, সদকা দিলে বলা দূর হইয়া যায়। আয় আল্লাহ তোমার বন্দায়
দুনিয়ার কোনো ডাক্তারের দ্বারা লইয়া তুমি মৌলার দ্বারা লইছেন রে দয়াল তোমার ঘরে কেন 1000 টাকা দিলা আল্লাহ এই সদকার বজরিয়ায় তোমার বন্দার বাজানোর বেমার শিফা আতা ফরমাও সবাই কও আমিন আয় আল্লাহ বেমার দেনে ওনার জাত আপনি বেমার কোনা মানে ওনার জাত আপনি আল্লাহ বেমার নিয়ামতের শিফা নিয়ামত দি বদলি দেও সবাই কও আমিন লেসু বিবি 500 টাকা লেসু বিবি 500 টাকা এখন 1000 ফালা চলে তোরা বাদে যাই না হ্যাঁ 26 হয়ে গেছে 25 নম্বর রেখে দিতাম দেখে কোথায় 25 ইয়া আল্লাহ মাত্র কয়খান ভাড়া রয়েছে ভাই 6 ভাড়া নেন 6 ভাড়া ও 6 খান ভাড়ার লাগি ফাতার খান দিয়ে জমিন থাকি বেজার করে দিতানি মাত্র 1000 করে দিতাম আর কে আছি 25 নম্বর 1000 25 ইয়া আল্লাহ আল্লাহ তুমি বার করে দেওয়ার আল্লাহ তোমার ঘর লাগে আমার লাগি না আর কে আছি 1025 সদকা দাতার মাতা পিতা শুইয়া আছেন কবরে সোনার টভি ফিন্দাইয়া উঠাইবেন হাসরে আমার মা দুনিয়ার জমিনও নাই আমার বাবা দুনিয়ার জমিনও নাই আমার বাবা আমার মা আমার লাগিয়া বাড়ি বানাইয়া ঘর বানাইয়া দোলান দুমালা বানাইয়া আজ আন্দার ঘরের মধ্যে ও মুসলমান আমার মা এবং বাবার লাগে দোয়া হইত 1000 টাকা দেনেওয়ালা সাজিয়া যাও রে ভাই আল্লাহর নবী যে ফরমাইন আল মাইতু কাল গারিক মাইত যারা মারা যায় ডুবন্ত মানুষ জেলা খান কোনো সারা থাকে না আপনার ওইভাবে মানুষ মারা যাওয়ার পরে কোনো সারা থাকে না রে ভাই যখন আওলাদে দোয়া করায় আওলাদে সদকা হল দে আপনার মার বাবার কবর বেহেশতিনুর খাঞ্চা পৌঁছিয়া যায় ওই সময় মা এবং বাবার কাছে বেহেশতিনুর খাঞ্চা পৌঁছার লগে লগে ওই মা এবং বাবা দারোর কবরিস্তান ডাক দিয়া কই আমার ছেলে দুনিয়ার জমিন তুই আইলাম আমার মেয়ে দুনিয়ার জমিন তুই আইছিলাম আজ আমার লাগে দোয়া করাইছে দারোর কবরিস্তানের আফসোস করো না কোন হায় রে হায় আমার ফুয়ার লাগে বাড়ি বানাইলাম ঘর বানাইলাম আল্লাহর কত নমাজ ছাড়িলাম রোজা ছাড়িলাম আজ আমার ফুয়া দুনিয়ার জমিনও রাখলো আমি কবরের বাসিন্দা হইলাম আমার লাগে দোয়া করাইল না ও মুসলমান মা এবং বাবার লাগে দোয়া করতাম 25 নম্বরে 1000 টাকা দেনেওয়ালা নাই নি রে ভাই জি মকবুল হোসেন ভাই 1000 টাকা আল্লাহ 25 নম্বরে মকবুল হোসেন ভাই 1000 টাকা কবুল ফরমাও মা বাবা সৈন্নি মা বাবা শুনে আল্লাহ মা বাবার হায়াত তৈবা দান করিয়া দেও খেদমত করার তৌফিক দিয়া দেও নবী যে ফরমান যে মানছে তার মা বাপ পাইল জান্নাত কিন্তু পারল না আল্লাহ না কমবক দুনিয়ার জমিনের মধ্যে নাই আল্লাহ তোমার বন্দারে তার মা বাবার খেদমত করার তৌফিক দিয়া দেও সবাই কও আমিন 25 নম্বর হইছে 26 নম্বরে 1000 টাকা দিতাম 26 ইয়া আল্লাহ আমার মা বাবার লাগে দোয়া হইতো রে ভাই শামীম হোসেন ভাই 1000 টাকা আল্লাহ 26 নম্বরে তোমার শামীম হোসেনের জায়গা খান জান্নাতের মধ্যে করিলাও মা বাবা সৈন্নি মা বাবা যদি তখন হায়াত তৈবা দান করে দাও তখন না কবরটে নুরদি মনোবর করে দাও সবাই কও আমিন ও সাহেব কিতা কইতাম না আগে 2000 টাকা দিয়েছেন ভাই নুরুল্লাহ সাহেব আর এখন তার মা বাবার লগে আরো এখন 26 হয়েছে আচ্ছা 29 30 টান হয়ে গেছে এখন মাঝখানে কয় ভাড়া রয়েছে ভাই 26 27 28 3 ভাড়া রয়েছে ও 3 ভাড়া 26 নম্বর খেয়ে দিতাম 26 3 ভাড়া কি 2 ভাড়া পাইলিছি 29 30 পাইলিছি এখন 26 27 28 মা বাবা নাই বলে আমি আমার চোখ মুজি আন্দাজ করিয়া দেখি আমার বাপে আমার মায় আমার লাগিয়া কত কিছু করিয়া তুই গেলা বাড়ি বানাইলা ঘর বানাইলা সব কিছু তুইয়া গেলা আজ আন্দার ঘরের মধ্যে আমার মা বাপ আই যে ওয়াজের মহফিল আইয়া আমি যদি মা বাবার লাগে 1000 টাকা দিয়ে দোয়া করাইতাম পারি না আমার মা বাপ দুনিয়ার তাক্তা যদি তাহলে আমি তো আপনার খাবানি লাগলো নে ফিন্দানি লাগলো নে উড়ানি লাগলো নে সব কিছু করা লাগলো না নিয়ে কৌসাই 1000 টাকা আল্লাহর রাস্তা দিতাম সাহস নাইনি ভাই কে আছে 26 নম্বর 1000 26 ইয়া আল্লাহ
নুরুল হক সাহেব আমরা প্রেসিডেন্ট মসজিদ মাশাআল্লাহ, নুরুল হক সাহেব প্রেসিডেন্ট মসজিদের। আল্লাহ আজকে তুমি তোমার ঘরের প্রেসিডেন্ট বানাইছো, কাল কিয়ামতের দিন প্রেসিডেন্ট বানাইয়া জান্নাত জায়গা খান দিও সবে কও আমিন। আল্লাহ তার মা এবং বাবা যদি দুনিয়ার জমিনও থাকেন না, তারার কবর ডেনুর দি মনোহর করিয়া দেও, যদি তখন হায়াত তো ইমান দান করে দেও সবে কও আমিন। 26 হয়ে গেছে, 27 নম্বরে পারা। ও মুসলমান, 27 নম্বরে পারার লগে সূরা রহমান, সেই সূরাটা শুরু হইছে রে ভাই, যে সূরা আমি আগে কইছি জান্নাতের মধ্যে আল্লাহ তিলাওয়াত করবা। আর এই কোরআন শরীফের মধ্যে সূরা রহমান হইল কোরআন শরীফের অলংকার। ও মুসলমান, খেয়েছো 27 নম্বরে। আমরা মাস্টার আলিমুদ্দিন সাহেব আগে দিয়েছেন 5000, এখন নগদ 1000। মাশাআল্লাহ, আলী মাস্টার আলিমুদ্দিন সাহেব আগে 5000, এখন 27 নম্বর 1000। নারায়ে তাকবীর। মাস্টার শরিয়া আপনার আলিমুদ্দিন সাহেব 1000 টাকা। আল্লাহ 27 নম্বর হয়ে গেছে। 27 নম্বর ফারাখান লগে তোমার বন্দার জায়গা খান জান্নাতের মধ্যে করিলাও। আল্লাহ তোমার বন্দার দিলি যাই তমান্না আশা আমাদের পূরণ করিয়া দে। এখন রয়েছে মাত্র এখান ভাড়া 28 নম্বর। হোসেন আকাশ তাই 1000 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, 30 ফুরি গেছে। আমি মনে করছিলাম ইনটাকে মনে হয় নি বেজার হইয়া যাইতাম, আর হুজুর দে দারো বুয়াত ইটা এক এক রত্ন নানি ভাই, আমার দারো যাইনি বুয়া তাই না এক রত্ন নানি না রত্ন নাই। হ্যাঁ, ইটা অলি আল্লাহ মানুষ, তানোর দোয়া আমরা পাইতাম। হক্কানি একজন আলিম যদি তা কই না, তান মুখ বা কোনো মানুষের নেক নজরে চায়, কইতা নেক নজরে চাওয়ার কারণে 10 নেকির মালিক বনি যায়। সুবহানাল্লাহ। আর এই হজরত আমরা সামনে, আর আমি মনে মনে কইয়া হজরতের সামনে লইয়া দোয়া খান করতাম, হজরতে দোয়া দিতার, আমি লগে আমিন খান কইতাম। আর এই জায়গার মধ্যে আমার ভাই আনতে 30 খান ফারা ফুরাই লইতা। ও আমার ওই গেছে ইনশাআল্লাহ 30 খান ফারা। এখন শেষমেশ আরো আমি দোয়া করি লইতাম, যাইন যত পারি 500 টাকি লইয়া 100 টাকা 10 টাকা 5 টাকা আমারও তালবা বেটাইন তোরা রুমাল এখান লইয়া তোরা আটি লাও, যাইন যত পারি তোরা শরীফে দিতাম। আমরা মসজিদের কেশিয়া মাস্টার 7 দিন সব যেন আমরা তাই 10,000 টাকা দিবা। 10,000। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার জনাবের নাম কিটা? মাস্টার সাদুদ্দিন। মাস্টার সাদউদ্দিন সাহেব আমার হুজুরর জাগির বাড়ি। আর তাই নন আপনার 10,000 টাকা দিয়েছেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাস্টার সাদউদ্দিন সাহেব 10,000 টাকা। মাস্টার সাদউদ্দিন সাহেব 10,000 টাকা। আল্লাহ মাস্টার সাদউদ্দিন সাহেব 10,000 টাকা কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার জায়গা খান জান্নাতের মধ্যে করিলাও। কেউ বাকি যাইতাম না ভাই, সরাসরি কইতাম 100 200 10 টাকা 5 টাকা 500 টাকা যাইন যত পারি। আরো দোকান রুমাল লইয়া ওদার দিয়ে আটিলাও না, দৌড়ে আটিলা ভাই, সময় কম, দৌড়ে আটিলা। ওখান থেকে আরো মোল্লা বেটেন পারো না, তাল্লা বেটাই তোরা কষ্ট করো মসজিদের লাগি। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ তুলে আমরা সুবহানাল্লাহ। নবী আমার নূরের পুতুল জগৎ করলেন উজালা। নবী আমার নূরের পুতুল জগৎ করলেন উজালা। রোজ হাসরে সোনার নবীজি করবেন উম্মতের ফায়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আরে হ্যাঁ তোরা তোরা বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আসমান জমিন লৌহ কলম সবই তোমার মুসিলা। আসমান জমিন লৌহ কলম সবই তোমার উসিলা। নিজে খুদা আশিক হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ।
সুবহানাল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আপনারা আমার লাগে দোয়া করবা, আমি আপনার লাগে দোয়া করবো ইনশাআল্লাহ। আর মাতর দ্বারা যদি মনো আঘাত হয় দয়া করে মাফ করবা। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন হযরতে দোয়া দিবা। জি না আমরা তো বাদে